প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 7 বিষয় ভূগোল। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 50 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তোমাদের মোট 4টে অধ্যায় থাকবে, যেমন ভূমিরূপ, নদী, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, একটি লাভা মালভূমির উদাহরণ। উত্তর হবে অপশন ডি, মালব। পরের প্রশ্ন, ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। উত্তর অপশন বি, চুনাপাথর। নেক্সট, নদী মুখ চওড়া হলে তাকে বলে। উত্তর অপশন বি, খাঁড়ি। নেক্সট কোয়েশ্চেন, গঙ্গার একটি উপনদী। উত্তর অপশন এ, যমুনা। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা, অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় থাকবেই। তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো। উত্তর হবে অপশন এ, নাইজার। নেক্সট কোশ্চেন, মোহনার কাছে নদীর প্রধান কাজ। উত্তর ক্ষয় সাধন, অর্থাৎ অপশন সি। নেক্সট, মাটির সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে। উত্তর অপশন সি, উদ্ভিদ। পরের প্রশ্ন, সূক্ষ্ম সূক্ষ্ম দানা দিয়ে গঠিত হয় কোন মাটি? উত্তর অপশন বি, দোআঁশ মাটি। নেক্সট কোশ্চেন, আফ্রিকার নদীগুলি। উত্তর হবে খরস্রোতা, অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে ভি আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। উত্তর অপশন সি, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পরের প্রশ্ন, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হলো। উত্তর অপশন এ, সাভানা। নেক্সট, নিচের কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? উত্তর হবে অপশন ডি, নদীর জলের রং। এই 12টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমার নিজে থেকে জানা ছিল তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। দাগ নম্বর 2.1 শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম কোয়েশ্চেন, ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণের স্তরকে ড্যাশ বলে। উত্তর রেগোলিন। নেক্সট, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত একটি পর্বত বেষ্টিত মালভূমি ড্যাশ। উত্তর তিব্বত। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে ড্যাশ সভ্যতা গড়ে উঠেছে। উত্তর মেসোপটেমিয়া। নেক্সট, এশিয়ার একটি পলিগঠিত সমভূমি হলো ড্যাশ। উত্তর সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অথবা উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর ড্যাশ দেখা যায়। উত্তর খাঁড়ি বা শাখা নদী। নেক্সট কোশ্চেন, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো ড্যাশ। উত্তর তিব্বত মালভূমি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ড্যাশ। উত্তর অ্যাঞ্জেল। পরের প্রশ্ন, সাভানা কথার অর্থ হলো। উত্তর বিস্তীর্ণ ঘাস জমি। নেক্সট, দাগ নম্বর 2.2 এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন, কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়ার সঙ্গে যুক্ত? উত্তর সুয়েজ খাল দ্বারা। পরের প্রশ্ন, ব্যবিচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ দাও। উত্তর ছোট নাগপুর মালভূমি। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? উত্তর মাউন্ট তৈবকল। পরের প্রশ্ন, আগ্রা শহর দুটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? উত্তর গঙ্গা ও যমুনা। নেক্সট, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উত্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কমতে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর আরাবল্লী। নেক্সট, মার্বেল কোন জাতীয় শিলা? উত্তর রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে?
উত্তর পামির মালভূমিকে। নেক্সট, পিত নদী কাকে বলে? উত্তর এশিয়ার অন্যতম দীর্ঘ নদী হুয়াংহোকে পিত নদী বা হলুদ নদী বলা হয়। নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। উত্তর, নাম্বার 1, আমাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর। নাম্বার 2, মোহনায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি হয়। নাম্বার 3, আমাজনের উপনদীর সংখ্যা কম হওয়ায় বাহিত পলি মোহনায় পৌঁছানোর আগেই সমুদ্র স্রোতে ভেসে যায়। অথবা টিকা লেখো ওপেক। পরের প্রশ্ন, জলপ্রপাত কাকে বলে? উত্তর, নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নদী খাত খাড়াভাবে নিচে নেমে যায় এবং জলধারা উপর থেকে নিচে সজোরে আছড়ে পড়ে, একে জলপ্রপাত বলে। অথবা লোয়ের সমভূমি কাকে বলে? উত্তর, মরু অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বয়ে গিয়ে বহু দূরে কোনো নিচু জায়গায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় লোয়ের সমভূমি। পরের প্রশ্ন, হামাদা কি? উত্তর, সাহারা মরুভূমির যেসব অঞ্চল বালিহীন এবং শক্ত পাথরে ঢাকা সেই রুক্ষ পাথুরে মরুভূমিকে বলা হয় হামাদা। অথবা পরের প্রশ্ন, মিয়েন্ডার কি? উত্তর, নদীর প্রবাহপথে গঠিত বড় বড় আঁকাবাঁকা বাঁককে মিয়েন্ডার বলে। উদাহরণ, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মিসিসিপি নদীর বিভিন্ন অংশে মিয়েন্ডার দেখা যায়। পরের প্রশ্ন, পাললিক শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নাম্বার 1, এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলে। নাম্বার 2, এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এবং এতে জীবাশ্ম দেখা যায়। পরের প্রশ্ন, অথবা স্তরীভূত শিলা কাকে বলে? পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা কেন? উত্তর, যেসব শিলায় স্তরভেদ দেখা যায় সেই সমস্ত শিলাকে স্তরীভূত শিলা বলে। এবার প্যারা চেঞ্জ করে পয়েন্টস করবে। পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা হওয়ার কারণ, পাললিক শিলা স্তরে স্তরে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। পরের প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, ভূ আলোড়নের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টির সময় মাঝখানে নিচু অংশ পর্বত দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, ইজিপশিয়ান কটন কি? উত্তর, নীল নদের বদ্বীপ অঞ্চলে লম্বা আঁশযুক্ত তুলোর চাষ হয়। লম্বা আঁশযুক্ত হওয়ায় এই তুলোর গুণমান ভালো হয়। বিশ্বজুড়ে এই তুলো ইজিপশিয়ান কটন নামে পরিচিত। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 50 শব্দে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? উত্তর, মাটির সৃষ্টির প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতির। যেমন প্রথম পয়েন্টস করবে চূর্ণী ভবন, রোদ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে আদি শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, যাকে রেগুলিত বলে। দ্বিতীয় পয়েন্টস জৈব মিশ্রণ, এই রেগুলিতের সঙ্গে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যুক্ত হয়। তৃতীয় পয়েন্টস মাটি গঠন, দীর্ঘকাল ধরে রাসায়নিক ও জৈবিক পরিবর্তনের ফলে এই রেগুলিত শেষ পর্যন্ত উর্বর মাটিতে পরিণত হয়। পরের প্রশ্ন, ভূমিরূপ কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ লেখো। প্রশ্ন নম্বর খ, 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো, সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর, 3টি প্রাচীন সভ্যতা ও সংশ্লিষ্ট নদীর নাম। নাম্বার 1, সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। নাম্বার 2, মিশরীয় সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছিল। নাম্বার 3, মেসোপটেমীয় সভ্যতা, যেটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য লেখো। নেক্সট, প্রশ্ন নম্বর গ, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? উত্তর, ভূ অভ্যন্তরে প্রবল চাপের ফলে ভূত্বকে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানের অংশ যখন নিচে বসে যায় তখন সেখানে লম্বা ও সংকীর্ণ গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। পূর্ব আফ্রিকার মহান গ্রস্ত উপত্যকায় এভাবেই পাতের চলনের ফলে তৈরি হয়েছে। পরের প্রশ্ন, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। নেক্সট, নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন?
উত্তর, নীল নদের উৎস অঞ্চল অর্থাৎ ইথিওপিয়ার উচ্চভূমিতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জল নীল নদ দিয়ে প্রবাহিত হয়ে যখন নিম্ন অববাহিকায় পৌঁছায় তখন নদীর জল ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায়, ফলে প্রতি বছর নীল নদের নিম্ন অববাহিকায় প্লাবন বা বন্যা দেখা দেয়। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? নেক্সট, দাগ নম্বর 5, অনধিক 80টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, মানব জীবনে পর্বতের গুরুত্ব বা ভূমিকা বর্ণনা করো। পরের প্রশ্ন, উচ্চ প্রবাহে নদীর কাজ ও কি কি ভূমিরূপ গঠন করে তা ব্যাখ্যা করো। নেক্সট, মাটি কিভাবে দূষিত হয় এবং এর প্রভাব কি। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, এশিয়া মহাদেশের কোন কোন জলবায়ুতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তা লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।